तो एक ही नामांकन है, तो मैं घोषणा करना चाहता हूं, आपकी अनुमति है तो ताली की करतल ध्वनि से समीक भट्टाचार्य सर्वानुमति से एक ना, चलो या हैं? मित्रों, मैं सिर्फ एक बात कहूंगा। समीक को मैं बहुत दिन से जानता हूं। मैं युवा मोर्चा का राष्ट्रीय उपाध्यक्ष था, ये बंगाल के महामंत्री थे। और अभी यूरोप में जो हम लोग गए थे पहलगाम के खिलाफ एमपी डेलीगेशन में, उसको लीडरशिप मैं कर रहा था। समीक बाबू ने इतना बढ़िया भाषण दिया, हर जगह प्रभावी रूप से जो बंगाल में हो रहा है वो भी बताया, जो बांग्लादेश में हो रहा है वो भी बताया। और एक बात मैं कहूंगा, जर्मनी में उन्होंने ओरिजिनल बात की कि सुभाष चंद्र बोस ने इसी जर्मनी से स्वराज हमारा अधिकार है, आजादी की बात की थी। तो मैं जानता हूं अध्ययनशील हैं, बड़े अच्छे वक्ता हैं, तो मेरे आग्रह पर एक बार कसकर ताली बजाकर स्वागत करिए समीक बाबू का। আমি মাননীয় রবিশঙ্করজিকে অনুরোধ করব যে সার্টিফিকেট দিয়ে মাননীয় নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে বরণ করে নেবেন। পুষ্পগুচ্ছ দিয়ে নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে স্বাগত করবেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয়। আমি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ করব পুষ্পগুচ্ছ দিয়ে নবনির্বাচিত রাজ্য সভাপতিকে স্বাগত করার জন্য। নবনির্বাচিত রাজ্য সভাপতিকে পুষ্পগুচ্ছ দিয়ে স্বাগত করবেন এবং ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে দেবেন নিবর্তমান রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। পুষ্পগুচ্ছ দিয়ে স্বাগত করবেন শুভেন্দু অধিকারী মহাশয় এবং তার সঙ্গে সঙ্গে নিবর্তমান রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। তাকে পতাকা দিয়ে বরণ করে নেবেন আমাদের মাননীয় অবজারভারগণ, মাননীয় সুনীল বনসলজি, মাননীয় মঙ্গল পান্ডেজি এবং মাননীয় অমিত মালভিয়াজি। তাকে উত্তরে দিয়ে স্বাগত করবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম। स्वागत भाई स्वागतम, श्रमिक दा स्वागतम, स्वागतम भाई स्वागतम,
শ্রমিক দা স্বাগতম, স্বাগতম ভাই স্বাগতম, স্বাগতম ভাই স্বাগতম, শ্রমিক দা স্বাগতম, স্বাগতম ভাই স্বাগতম। আমাদের স্বাগতম ভাই স্বাগতম, স্বাগতম ভাই স্বাগতম, শ্রমিক দা স্বাগতম, স্বাগতম ভাই স্বাগতম, শ্রমিক দা স্বাগতম। বন্দে বন্দে এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নবনির্বাচিত রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে। তার আগে আমি আপনাদের কাছে একটা সূচনা দিচ্ছি কি যারা এই পাশ দিয়ে আসবেন সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা ছবির ব্যবস্থা করেছি, আমাদের ক্যামেরার ব্যবস্থা আছে, জেলা অনুযায়ী আমরা ছবি পাঠিয়ে দেব। মঞ্চে এসে ছবি তুলবেন না, সম্বর্ধনা দেবেন, জেলা অনুযায়ী আমরা প্রত্যেক জেলাকেই ছবির ব্যবস্থা করে পাঠিয়ে দেব। আমাদের ক্যামেরার ব্যবস্থা আছে। মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়। মঞ্চে উপস্থিত ভারত সরকারের মন্ত্রী, আমাদের বিদায়ী সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী, আজকের এই অনুষ্ঠানের যিনি হেডমাস্টার মশাই সেই রবিশঙ্কর প্রসাদজি, শ্রদ্ধেয় শ্রী সুনীল বনশল, শ্রী অমিত মালবীয়, শ্রী অসীম ঘোষ, শ্রী রাহুল সিনহা, শ্রী অমিতাভ চক্রবর্তী, শ্রী স্বপন দাশগুপ্ত, শ্রী দীনেশ ত্রিবেদী, শ্রীমতী দেবশ্রী চৌধুরী, মঞ্চে উপস্থিত আমাদের দলের প্রত্যেক পদাধিকারী, সাংসদ, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আজকে এখানে সমবেত হয়েছে, প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। দেখুন, আজ পশ্চিমবঙ্গ বিজেপি যেখানে পৌঁছেছে, এই পৌঁছানোর পথটা খুব একটা মসৃণ ছিল না। একটা অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি যার ভোট শতাংশ ছিল 1-এর নিচে, 1 ঘন্টা বক্তৃতা করলে মানুষকে বোঝাতে হতো যে আমরা জনতা পার্টি নই, আমরা ভারতীয় জনতা পার্টি। বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন যে রাজনৈতিক দলের বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই, আমরা তাদের সর্বদলীয় বৈঠকে ডাকি না। আজকে সেই অবস্থান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। আমরা সীমিত শক্তি নিয়ে বাংলার মানুষকে বলেছিলাম আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে থাকতে এসেছি, চলে যেতে আসেনি। আমরা বাংলার রাজনীতির নির্দিষ্ট একটা গতিপথে পৌঁছে দেবার জন্য আজকে রাজনীতির ময়দানে এসেছে।
অনেক লাঞ্ছনা, অনেক উপেক্ষার মধ্যে দিয়ে বিজেপি চলেছে পশ্চিমবঙ্গে। আরশোলা আবার পাখি, বিজেপি আবার পার্টি। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর 242টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা মাত্র 2টো আসনে জয়লাভ করেছিলাম। সেদিন অনেকে বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন, লালকৃষ্ণ আদবানি আবার কলম লিখবেন, বিজয়রাজে সিন্ধিয়া ধর্মকর্মে মন দেবেন। কিন্তু সেদিন অটল বিহারী বাজপেয়ী দাঁড়িয়ে বলেছিলেন যে একটু অপেক্ষা করুন, যাকে আপনারা মিস্টার ফ্রেশ বলে, ক্লিন বলে সামনে নিয়ে এসেছেন, তিনি মিস্টার ক্লাউন হয়ে ভারতবর্ষের মানুষের সামনে দাঁড়িয়ে পড়বেন। কোনো আত্মসমর্পণ নয়, মতাদর্শের সঙ্গে সমঝোতা নয়, কারোর আঁচল ধরে রাজনীতিতে ঢোকা নয়, নিজের শক্তি নিয়ে ভারতবর্ষের মানুষের কথা, ভারতবর্ষের মানুষের ব্যথা, ভারতবর্ষের মাটির আদর্শ নিয়ে আজকে আমরা 2 থেকে 303-এ পৌঁছেছি। যে পশ্চিমবঙ্গে একদিন বিজেপি ছিল অপান্তেয় শক্তি, পোলারাইজেশন পলিটিক্সে আমরা প্রান্তিক ছিলাম, আজকে সেই পশ্চিমবঙ্গ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ একটা নতুন বাইনারিতে একটা মেরুর জায়গা করে দিয়েছে। বাংলার মানুষ তারা জানেন পশ্চিমবঙ্গে বিজেপি হারাতে পারে তৃণমূল কংগ্রেসকে। তাই যে বাইনারি 2019 সালে তৈরি হয়েছে, সেই বাইনারি কালীগঞ্জেও অটুট আছে। বিজেপি তৃণমূলকে হারাবে, তৃণমূল হারবে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। মমতার বিকল্প মুখ কোথায়? নতুন বিতর্ক। আরে যে মুখকেই মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে, যে মুখকে মানুষ বিসর্জন দিতে চাইছে, তার বিকল্প মুখের কোনো প্রয়োজন নেই। তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূলের বিসর্জন হচ্ছে। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ পরিত্রাণ চায়, বাংলার মানুষ শিল্পায়ন চায়, বাংলার মানুষ ফ্লাইট অফ ক্যাপিটালকে বন্ধ করতে চায়, বাংলার মানুষ পশ্চিমবঙ্গ থেকে মেধাকে বাইরে দিতে যেতে চায় না, বাংলার মানুষ পরিযায়ী শ্রমিককে ঘরে রাখতে চায়, ঘরের ছেলেকে ঘরে দেখতে চায়।